হাই বন্ধুরা, আজকে আমি মাটন কষা বানাবো। এই জন্য এখানে 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। এবার একে একে সব মশলা দিব এর উপর। এটা আমি ম্যারিনেট করে রাখবো আগে। ভিনেগার দিয়ে দিচ্ছি প্রথমে, যাতে মাটন থেকে কোনো স্মেল না আসে, কাঁচা গন্ধটা যেন না আসে। লবণ দিচ্ছি, হলুদের গুঁড়ো সামান্য দিলাম, মরিচের গুঁড়া দিচ্ছি। মরিচের গুঁড়ো একটু বেশি করে দিচ্ছি, স্পাইসি হবে, ভালো লাগবে খেতে। মাংসে মরিচের গুঁড়া বেশি দিলে অনেক টেস্ট হয়। এখানে আমি কোনো কাঁচামরিচ ব্যবহার করব না। সামান্য তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। প্রাণ সস দিয়ে দিচ্ছি, সসটা একটু বেশি করে দিচ্ছি। এবার 2 কাপ সয়া সস দিয়ে দিচ্ছি। চিনি সামান্য দিলাম, টেস্টটা ভালো আসে। এবার একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে 2টা পেঁয়াজ আছে, বড় বড় সাইজ। রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটা গোটা রসুন। আদা বাটা দিয়ে দিচ্ছি, একটা গোটা আদা। এবার সব মশলা আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মাখাতে হবে, যাতে সব মশলা মাংসের গায়ে ভালো করে মিশে। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এবার আমি 2 ঘন্টা রেখে দিব। ঢাকনা দিয়ে 2 ঘন্টা রেখে দিচ্ছি। 2 ঘন্টা পরে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। আপনারা সরিষার তেলও দিতে পারেন। আমি সয়াবিন তেল দিলাম। আমার ম্যারিনেশন করা সব মাংস তো আছেই। আগে আমি পেঁয়াজ কুচি করে এগুলো ভেজে নেব। পেঁয়াজ ভাজা করে দিলে বেরেস্তার মতন এটা টেস্টটা অনেক ভালো আসে। পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেশন করা মাংসগুলো দিয়ে দেব এর মধ্যে। নেড়ে দিচ্ছি ভালো করে।
কষানো হচ্ছে মাংস ভালো করে। আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি এখনো। আগে মাংসটা ভালো করে কষা নিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে দিব, মাংসটা কষানো হোক। দেখুন বন্ধুরা, এখানে কত পানি চলে এসেছে। আমি কিন্তু কোনো পানি এখনো পর্যন্ত দিইনি, এটা মাংস থেকেই বের হয়েছে। খুব ভালো করে কষানো হয়ে গেছে। তেল উঠে আসছে দেখুন। এবার আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি, মাংসের আলু। আর একবার নেড়ে দিচ্ছি। আলুটাও ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসের সাথে। এবার আমি জল দিয়ে দিব। এবার ভালো করে নাড়িয়ে দিব। বলক এসে গেছে দেখুন। এবার আস্তে আস্তে হয়ে নিচ্ছে মাংসটার সাথে। প্রায় অনেকটা হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নিব। ধোঁয়া উঠছে একদম। এই যে আমার হয়ে গেল গরম গরম মাটন কষা, লাল লাল ঝোল। খেতেও অনেক টেস্টি হয়েছে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন ঘরে। মাটন কষাটা দিয়ে ভাত খেতে অনেক 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 মজা হয়েছে। চলুন, ধন্যবাদ তাহলে।